আমাদের হেডকোয়ার্টার হচ্ছে রাজস্থান, মাউন্ট আবু। বাড়ি এখানে আবার সামনে। এর আগে আমি এই মেলায় গেছি নাকি আমার মনে নেই। যতদিন এই রাস্তাটা ঠিকঠাক না হচ্ছে, এখন মেলা সবে সেজে উঠছে। বিকেল 4:17। আজকে নবম দোল। হরিদাসের আঙিনায় যে নবম দোল উপলক্ষে যে মেলাটা হয়, তো সেই মেলা দেখার জন্য আমরা বেরিয়ে যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি তিনজন, আমি, শ্রীবৎসদা আর গৌতম। প্রবীরদা দোকানে রয়েছে, প্রবীরদা দোকান খোলা থাকতে হবে, সেই জন্য প্রবীরদা যেতে পারবে না। মেলাটা দেখে আসি, আর মেলাতে কি কি হয় দেখো। বিকেল বেলা, রোদ্দুরের তাপটাও কমে গেছে। তো হরিদাসের আঙিনা আমাদের এখান থেকে 4 কিলোমিটারের মতো হবে, মানে যাতায়াতে প্রায় 8 কিলোমিটার, 8-9। গুগল বাবা দেখিনি, ও আইডিয়া করেই বলছি, ওই রকমই হবে। এর আগে আমি এই মেলায় গেছি নাকি আমার মনে নেই। গৌতম গেছিলি একবার? সো গৌতম একবার গেছিল, আমি গেছি কিনা আমার মনে নেই। আর শ্রীবৎসদার এরকম মেলায় বা এরকম অনুষ্ঠানে নিমন্ত্রণ লেগেই থাকে। ও বিকেল বেলার কোকিলের কুহু কুহু ডাক। আর আমার এই সাইকেলটা নিয়ে আসার মানে একটা গন্ডগোল হয়ে যায়, এটার মধ্যে আমার লক আছে আলাদা, সেটা আমি আনিনি। আর বেশিরভাগ সময় আমার এটাই হয়, লকই আনি না। আর গৌতমেরটাই যেহেতু লক রয়েছে, তো একটা লক দিয়ে দুটো সাইকেল হয়ে যাবে। আমরা পেরিয়ে এলাম শিয়ালদা বাজার, রেলগেট। তো এইখানে এই সময় মাসখানেক আগেও বিকেলবেলা প্রচুর লোকের সমাগম হতো, এখন এই গরমের জন্য কম হয়েছে। আর আধ ঘন্টা মানে 5টা বাজতে বাজতে এখানে ভিড় শুরু হয়ে যাবে। তো এই রাস্তাটা ক্রস করতে হবে, এখানে গার্ড থাকে। তো যতদিন এই রাস্তাটা ঠিকঠাক না হচ্ছে, এখনো কাজ চলছে বলে থ্যাংক ইউ। তো সামনে চলো, সোজা কৃত্তিবাস গঙ্গা, মানে হরিদাসের আঙিনা। তোমরা ঠান্ডায় সাইকেলটা আমাদের এখানে থাক, মানে এই বাড়িতে, উত্তমদার বাড়ি। এই বাড়িতে সাইকেল রাখার কারণ হচ্ছে আমি লকটা আনিনি। ঠিক আছে, লক দিতে হবে না, পরিচিত একজনের বাড়িতে সাইকেলটা রেখে দিলাম। এবার আমরা যাচ্ছি মেলার উদ্দেশ্যে। মেলা এখান থেকে আর 2 মিনিটের রাস্তা। চলো মেলা দেখে আসি। বহুদিন বাদে দেখো বাবুর গাছে বাহা দেখতে পেলাম। মেলা সবে সেজে উঠছে, মানে বিকেলের পরেই মেলাটা ভালো হবে, মানে রোদটা নেমে গেলে এখানে মেলা ভিড় হবে। নদিয়ার শান্তিপুর তথা বিস্তীর্ণ এলাকা বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষের নিবিড় বসবাস। ফুলিয়াপাড়া এলাকাতে বট গাছের নিচে বসে বাংলায় রামায়ণ রচনা করেছিলেন কবি কৃত্তিবাস ওঝা। একদা এই অঞ্চলের পার্শ্ববর্তী স্থান দিয়ে প্রবাহিত হতো গঙ্গা নদী, কিন্তু বর্তমানে নদীর গতিপথ পরিবর্তন হয়েছে। কবি কৃত্তিবাস ওঝার বাসস্থান রয়েছে পুরনো জায়গাতেই, আর সেখানেই প্রতিদিন নৃত্য সেবা করা হয় কবি কৃত্তিবাসের আরাধ্য দেবতা কানাই বলাই বিগ্রহকে। তবে কৃত্তিবাস ওঝার সম্পর্কে বলতে গেলে জানা যায়, বহু বছরের পুরনো এই দোল উৎসব। কবি কৃত্তিবাস ওঝা যে সময় রামায়ণ রচনা করেছিলেন, সেই সময়েও এই পূজা অনুষ্ঠিত হতো। যদিও পুজোর রীতি রয়েছে প্রচুর। অনুষ্ঠানের আগের দিন অর্থাৎ অষ্টম দোলের দিন করা হয় কানাই বলাইয়ের অধিবাস অনুষ্ঠান। তারপর নবম দোলে কানাই বলাই বিগ্রহকে ভক্তদের উদ্দেশ্যে মন্দির থেকে বাইরে আনা হয়। বছরে একবারই এই বিগ্রহ জনসমক্ষে আনা হয়, আর তাই আপামর নদিয়াবাসী কানাই বলয়ের সঙ্গে দোল উৎসব উপলক্ষে রং খেলায় মেতে ওঠেন। শুধু নদিয়া নয়, সারা বিশ্বব্যাপী প্রচুর ভক্ত নবম দোলের এই অনুষ্ঠানে এসে উপস্থিত হন। ভক্তদের জন্য মন্দির কর্তৃপক্ষ করেন বিশেষ ভোগের ব্যবস্থা। সন্ধ্যায় হয় বিশেষ আরতি এবং হরিনাম সংকীর্তন। আর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে পার্শ্ববর্তী মাঠে বসে মেলা। মন্দির চত্বরেও বসে মেলার দোকান। আর এই উৎসবে আপামর নদিয়াবাসী আনন্দে মেতে ওঠেন।
হরিপাটের চারপাশে অনেক কাজ চলছে, মানে মন্দির তৈরি হচ্ছে নতুন নতুন। কৃত্তিবাসের এই হরিপাট আগামী দিনে একটা বিখ্যাত তীর্থস্থান হিসেবে জায়গা করে নেবে, এই আশা করাই যায়। মেলা ঘুরতে এসছো? বাড়ি এখানেই? আবার সামনে? জি 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 জি, দেখা হয়ে গেছে। নাম কি? সন্দীপ বিশ্বাস। হ্যাঁ, সন্দীপ বিশ্বাস। তোমার নাম? অঙ্কন ঘোষ। আর বর্ষণ ঘোষ। সাইকেল চালাও? পারো? সাইকেল চালাতে পারো তোমরা তিনজনেই? সাইকেল চালাতে পারো? সত্যি পারো? আচ্ছা, তিনটে খুদে বাইসাইক্লিস্ট, আমাদের বাইসাইকেল কিকের সদস্য। চলো টাটা। নামযজ্ঞ মঞ্চ ছিল সামনে, এটা দেখা যাচ্ছে, কিন্তু এটা ভেঙে দিয়েছে নতুন মন্দির তৈরি করার জন্য। তো এটা আগামীতে কি হবে জানা নেই, এখন ভাঙা রয়েছে। এইটা দেখো, একটা রথ রয়েছে। তো অনেক রকম, মানে আমাদের হিন্দু শাস্ত্র মতে যত রকম অনুষ্ঠান হয়, যদি শ্রীকৃষ্ণর মতে বলি, রাধাকৃষ্ণর মতে, হরে হরে কৃষ্ণর মতে, তো এখানে প্রচুর মানে কাজকর্ম হয়েই থাকে 12 মাস। দেখো আমাদের সিস্টেম এইটা, এটাকে দিন নিয়ে গেছিলাম আমরা সপ্তম দল থেকে, এই জিলাপি নিয়েছিলাম। এখানে ছোট একটা জিলিপি রয়েছে, আর এখানে রয়েছে আমিত্তি। শ্রীবাৎসদার যুক্তি হচ্ছে আমিত্তি নেওয়া যাবে না, কারণ পোষাবে না, পড়তা হবে না। আমিত্তি হচ্ছে যেহেতু বড়, ওজনে বেশি হবে, সেই জন্য আমাদের পড়তা হবে না। আর এইটা ছোট, তো এইটা এখন আমরা নেব। আচ্ছা, 1 কেজি 100 টাকা, 1 কেজি 120 টাকা। আর এইটা ওটা 130। 130 টাকা। 5টা 2। আমরা মেলায় ঘুরে বেড়াচ্ছি, এখনো মেলা সেরকম জাঁকজমক হয়নি, দেখেই বুঝতে পারছো ফাঁকা। মেলা আরম্ভ হবে 6টা, মানে মেলা আরম্ভ হয়ে গেছে, কিন্তু ভিড় হবে 6টার পর। আয়, কি করছো? তুমি নাচছিলে বলে আমি দাঁড়ালাম। টাটা। এখানে যে মঠটা দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে দূর থেকে, আমি সামনে যাবো না এখন। এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়, অনুষ্ঠানে এখানে বেশ মানে অতিথিরা আসেন, তো জাঁকজমক হয়, বেশ কিছু অনুষ্ঠান হয় এখানে। তো দেখেছি আমি। এই এই কৃত্তিবাস স্কুল বা এইখানে যে হরিপাটটা রয়েছে, কৃত্তিবাস গঙ্গা, এই নিয়ে একটা আমরা ভিডিও করব। তো বললাম, এর আগেও বলেছি আমরা, যে নদিয়া জেলায় যেরকম তীর্থস্থান রয়েছে বা ঘোরার জায়গা রয়েছে, সেই সমস্ত জায়গা আমরা তুলে ধরবো বাইসাইকেল কিক থেকে। তনয় বেরিয়ে গেল, তনয় একটা জরুরি কাজ পড়ে গেছে। আমি আর বৎসদা মেলায় রয়ে গেলাম। আমি মাধবী মাতা বলছি। এটা হচ্ছে কলাপিতা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। এখানে আত্মার ধর্ম, দেহের না। এটা হচ্ছে গীতা পাঠশালার তার কথা। নিজেকে জানবেন, ঈশ্বরকে জানবেন, আপনি কোথায় ছিলেন, কি হবেন, সবকিছু টোটালি আসলে 7 দিন কোর্স করলে আপনি সবকিছু জানতে পারবেন। আমাদের ঠিকানাটা কালীপুর গীতা পাঠশালায়, যে আনন্দ পালের বাড়ি, গণেশ পাল করায়। আমাদের হেডকোয়ার্টার হচ্ছে রাজস্থান, মাউন্ট আবু। আরাবলি ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন পর্বত বলে না আরাবলি পর্বত, সেখানে আমাদের হেডকোয়ার্টার। তো এটা একটা আন্তর্জাতিক সংস্থা, সারা বিশ্বের মধ্যে 140টা দেশে আমাদের এই সংস্থা। আর এখানে আমাদের স্বয়ং ভগবান জ্ঞান আর মানে রাজযোগ শিখিয়ে, মানে মানুষ থেকে কিভাবে দেবতা হয় সেই পড়াই এখানে পড়ানো হয়। তো আমাদের রাজযোগ প্রথম হয়েছে আমি কে, আমি কোথা থেকে এসেছি, কেন আমার পিতা কে। আমরা তো সবাই দেহ তো এখন সবাই আমরা যখন শরীর নিচ্ছি, তখন সেখানে আমরা সবাই মেল ফিমেল মানে এরকম হচ্ছে, কিন্তু যখন আমরা দেহ ছেড়ে চলে যাব, তখন সেখানে আমরা সবাই কি পয়েন্ট অফ লাইফ, তাই না? আজ তো আমাদের সবকিছু কি মনের মধ্যেই তো না, দুঃখ অশান্তি হতাশা সবকিছু কোথায়, মনের মধ্যেই তো না। আজকে আমাদের মনটাই ঠিক, কিভাবে মনটাকে শান্ত করা যায়, মেডিটেশন মাধ্যমে সেই প্রসেস গুলো আমাদের সংস্থা থেকে শেখানো হয়। আর এটা সব জায়গাতেই আছে, কম বেশি দেশ বিদেশ সব জায়গাতেই আছে। আমাদের মেন সেন্টার হচ্ছে শ্যামনগর, আর হেডকোয়ার্টার রাজস্থান মাউন্ট আবুতে। ওম শান্তি। আমাদের মেলা ঘোরা শেষ, এখন মেলার সাইডটা একটু ঘুরে বাড়ি দিয়ে রওনা হবো। এবার মেলা থেকে বেরিয়ে যাই। এবারে এই সেই জায়গা, এখানে সাইকেল রেখেছিলাম, এবার সাইকেল নিয়ে বাড়ির দিকে রওনা হবো। বেরিয়ে পড়লাম। তো নয় একটু কাজ ছিল বলে অনেকক্ষণ আগেই ওর সাইকেল নিয়েও বেরিয়ে গেছে। এবার আমি আর বৎস বাড়ির দিকে যাচ্ছি। তো বৎস, মেলায় কিন্তু প্রচুর লোক ছিল এখনই, যদি মেলা এখনো পুরোপুরি জমজমাট হয়ে ওঠেনি, আরো একটু মোটামুটি আর 5 ঘন্টা থেকে 1 ঘন্টা পরে, আধ ঘন্টা পরেই অন্ধকার হলেই মোটামুটি ভিড় আরো বেড়ে যাবে। তো ভিডিওটা আপাতত এখানেই রাখছি, আপাতত রাস্তা দেখাচ্ছি না তোমাদের। চলো এরপর দোকানে গিয়ে দেখা হচ্ছে। সন্ধ্যা 7টা 6,
আমরা এসেছি 6টার দিকে। সো আমি, গৌতম আর বৎসদা। প্রবীরদা এই চেয়ারেই বসে থাকে। প্রবীরদা এই চেয়ারেই সারাদিন কাটিয়ে দেয়, কারণ সময় পায় না। এই যে দেখতে পাচ্ছ প্রবীরদার অফিস, বললে অফিস এটাই। সো আমরা যে মেলাটা ঘুরে এলাম, নবম দোলের মেলা। বৎসদা আমাদের উদ্যোক্তা যদি বলো, কারণ এইগুলো আমরা জানতাম না বা এইগুলো আমরা করতামও না। আজকে নবম দোল গেল, এরপর যাবে 12 দোল। 12 দোলেও আমরা যাবো, সেটা প্রবীরদাও যাবে। যাবে তো 12 দোলে? 12 দোলে, হ্যাঁ। প্রবীরদা সবাই মিলে যাবো। সবাই মিলে যাব, আমাদের গ্রুপের আরো 2-3 জন সবাই মিলে 12 দোলটা আমরা ভিডিও করব। আজকের ভিডিওতে বৎসদার অনেকটা অবদান রয়েছে। বৎসদা ক্যামেরার পেছনে কাজগুলো করে দিয়েছে, সো ধন্যবাদ বৎসদা। আর গৌতম তো কি ধন্যবাদ দেবো, আমাদের সাথে সবসময় রয়েছে। আর প্রবীরদা কিছু বলবে? না, চলো 12 দল ঘুরে আসি, তারপরে বলবো। প্রবীরদা 12 দলের জন্য সব জমিয়ে রাখছে, সেটা বড় কিছু হবে কিনা যেটা ওই ভিডিওতে দেখবো। 3 তো দলের রিয়াকশন একবারে। পঞ্চম দল, সপ্তম দল, তবে আমরা কিন্তু একটা দল মিস করেছি। পঞ্চম দল গেছে, পঞ্চম এমনি ইয়ের দল। আমরা পঞ্চম দল করতে পারিনি, সেটা আগামী বছর করব। এক বছর তো আমরা জেনেছি আমরা পরে। আমরা আর সত্যি বলতে আমরা ভিডিও করার দৌলতে অনেক কিছু শিখছি, অনেক কিছু বা জানছি, সেগুলো আমার জানার কথা নয়। এখন বুঝতে পারছি যে কতটা অজ্ঞ আমি। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা দিনে। এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও, মতামত জানানোর জন্য কমেন্টস। সো টাটা, আডিওস।